আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত উপলক্ষে কক্সবাজারের ঐতিহ্যবাহী চালের গুঁড়ার হালুয়া এবং চালের গুঁড়ার রুটি। যারাও রান্নায় একদম নতুন তারাও বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে আমি হালুয়াটা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ চালের গুঁড়া। এখন ভালোভাবে চালের গুঁড়াটা 5 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে, না হলে এক সাইড লাল হয়ে যাবে আর এক সাইড কাঁচা থেকে যাবে। এবং এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লোতেই রাখবেন। কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এটা এক সাইডে নামিয়ে আমি চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আপনারা গরুর দুধ বা গরুর দুধও ইউজ করতে পারেন। আপনারা যদি হালুয়ার মতো তৈরি করতে চান তাহলে দুধ আরেক কাপ বাড়িয়ে দেবেন। আমি বরফি তৈরি করব তাই 2 কাপ দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টা দারুচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, স্বাদ মতো লবণ, 1/4 কাপ গুড়। গুড়টা ছোট ছোট করেও দিতে পারেন। আর এই হালুয়াটা স্পেশালি গুড় দিয়েই তৈরি করা হয়, এটা মাথায় রাখবেন। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, নারকেল কুচি। আর বললাম না, এটা কক্সবাজারের ঐতিহ্যবাহী হালুয়া, এটা এইভাবেই রান্না করা হয়। নারকেল কুচি, গুড় এগুলি স্কিপ করা যাবে না। এখন নেড়ে চেড়ে দিয়ে গুড়টা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়েছিলাম এগুলো এখন তুলে ফেলে দেব। যখন গুড়টা গলে আসবে সেই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা চালের গুঁড়া। এগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবেন। এভাবে নেড়েচেড়ে রান্না করে নেবেন এবং চুলার আঁচটা একদম লোতেই রাখবেন, না হলে দলা পেকে যেতে পারে। জাস্ট 4-5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আপনারা যদি হালুয়ার মতো রান্না করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আমি বরফি তৈরি করব তাই আরেকটু আটালো করতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চীনাবাদাম। এখন মিক্স করে দিয়ে আরেকটু আটালো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে দেখেন পাত্রের নিচে কিছু লাগতেছে না, দেখেই মনে হচ্ছে হয়ে এসছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিয়ে একটা প্লেটে সেট করে নেব। এই যে দেখেন একটা প্লেটে সেট করে নিচ্ছি। গরম গরম সেট করে নেবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এই যে দেখেন সেট করা হয়ে গেছে। এখন উপরে কিশমিশ, নারকেল কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি এবং একটু চেপে চেপে দিচ্ছি যাতে বরফিতে লেগে থাকে। এখন ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। এটা ঠান্ডা হতে হতে চলে যাব চালের রুটি তৈরি করতে। চালের রুটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে কামি একটু মসৃণ হবে। স্বাদ মতো লবণ। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর 2-3 মিনিট পানিটা ফুটিয়ে নেবেন। তারপর এখানে অ্যাড করছি 1 কাপ চালের গুঁড়া। 1 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি লাগবে। এটা শুকনা চালের গুঁড়া তাই। এখন অনবরত নেড়েচেড়ে আমি কামিটা তৈরি করব। আর চুলার আঁচ রাখবেন একদম লোতেই। এভাবে নেড়েচেড়ে 2-3 মিনিট রান্না করার পর ঢেকে দিয়ে 1 মিনিটের জন্য দমে রেখে দেব। 1 মিনিট পর দেখেন আমার কামিটা প্রায় হয়ে এসছে। এখন আমি আবার 1 মিনিটের মতো নেড়েচেড়ে একদম লো আঁচে রান্না করে নেব। এই যে দেখেন আমার কামিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে একটু ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে তারপর এটা মতে নেব। এই পর্যায়ে কামিটা হালকা গরম আছে, হাতে সইতে পারে এরকম। একটু একটু করে এভাবে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মতে নিবেন যাতে কোনো ধরনের গুটি গুটি ভাব না থাকে। চালের রুটির ক্ষেত্রে পারফেক্ট কামি যেমন দরকার তেমন ভালোভাবে মতে নেওয়াটাও খুব জরুরি। আমি যেভাবে মতে নিচ্ছি হাতের তালু দিয়ে ঠিক সেইভাবেই মতে নিবেন। দেখবেন আপনার ডোটা একদম পারফেক্ট হবে। আটা বা ময়দার রুটিতে ডো যেমনই হোক না কেন রুটি বেলাই যায়, কিন্তু চালের রুটিতে ডো পারফেক্ট না হলে আপনি সহজে রুটি বেলতেই পারবেন না, ছিঁড়ে যাবে। আমার কামিটা মতে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাঝারি সাইজ করে লিচি কেটে নেব। বেশি ছোটও করবেন না, বেশি বড়ও করবেন না। অবশ্যই সাইজটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। এই যে দেখেন আমি সবগুলো লিচি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। হাত দিয়ে কিছুক্ষণ এভাবে মতে নিবেন আগে, তারপর গোল করে একটা শেপ দিয়ে দেবেন। চালের রুটি বেলার সময় শুকনা চালের গুঁড়াটা একটু বেশিই লাগে। রুটি তো আমরা সবাই কম বেশি বেলতেই পারি।
রুটি বেলা হয়ে গেছে। এই যে দেখেন এরকম পাতলা করে এই রুটিগুলো বেলে নিবেন। আর বেলার পর একটু ঝেড়ে নিবেন যাতে এক্সট্রা চালের গুঁড়াগুলো পড়ে যায়। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বেলে দেখাচ্ছি। এই যে দেখেন আমি আরেকটা বেলে নিয়েছি। এভাবেই আমি বাকি সব রুটিগুলোও বেলে নিয়েছি। এই যে দেখেন এখন চলে যাব রুটিগুলো ছেঁকে নিতে। আগে থেকে চুলায় একটা তাওয়া গরম করে নিয়েছি। তাতে একটা রুটি দিয়ে দিয়েছি। এখন এভাবে একটু চাপ দিয়ে দিয়ে রুটিগুলো ছেঁকে নিবেন। দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি এভাবেই নিয়ে নিতে চান নিয়ে নিতে পারবেন। আর যদি এরকম একটু একটু ব্রাউন কালার করতে চান তাও করতে পারবেন। এখন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ছেঁকে দেখাচ্ছি। এই যে দেখেন এরকম একটু একটু চাপ দিয়ে উল্টে পাল্টে ছেঁকে নিবেন। দেখবেন আপনার রুটিগুলো খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। আর চুলার আঁচটা রাখবেন মিডিয়ামেই। এভাবে আমি সব রুটিগুলো ছেঁকে নিব। ততক্ষণে আমার বরফি সেট হয়ে গেছে। এখন আমি এটা কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। আপনারা আপনাদের পছন্দ মতো করেই কাটতে পারেন। এই যে দেখেন বরফিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই শবে বরাতে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন আমার চালের রুটিও রেডি হয়ে গেছে। শবে বরাত, শবে কদরে কক্সবাজারে চালের গুঁড়ার হালুয়া বা রুটি মাস্ট থাকবে। তাই বললাম এটা কক্সবাজারের ঐতিহ্যবাহী খাবার। দেখেন চালের রুটিগুলা কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। এই রুটিগুলো হালুয়া বা মাংসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।